চট্টগ্রামে শতবর্ষী ঐতিহ্যবাহী বালতি কোম্পানির পুকুর ভরাট করে বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা চলছে। অভিযোগ উঠেছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পুকুরের ওপর ভবন নির্মাণের জন্য ভূমি ছাড়পত্র দিয়েছে। সিডিএর বিরুদ্ধে ৩ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের সুলকবহর মৌজার ৭১১ ও ৭৭৩ নম্বর দাগের পুকুর ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে রাতের আধারে অবৈধভাবে মাটি, বালি এবং ভাঙা বিল্ডিংয়ের কংক্রিট দিয়ে ভরাট করা হয়েছে। পুকুর ভরাট করার পর সিডিএ ভূমি ছাড়পত্র দিয়েছে এবং ১০টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে সিডিএর বিরুদ্ধে অভিযোগ, তারা গুগল ম্যাপের তথ্য দেখে পুকুরের শ্রেণী পরিবর্তন করে ভূমি ছাড়পত্র দিয়েছে, যা বেআইনি বলে দাবি করছেন স্থানীয়রা। এদিকে সিডিএর কর্মকর্তাদের বিরুদ্ধে ৩ কোটি টাকা ঘুষের বিনিময়ে ভূমি ছাড়পত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া সঠিকভাবে হয়নি বলে অভিযোগ। পরিবেশবিদরা বলছেন, জলাধার ও পুকুর ভরাটের ফলে এলাকায় জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই বেআইনি কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। এদিকে সিডিএর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এমন একটি বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয়রা আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে অভিযোগ তুলেছেন।